তো হ্যালো গাইস, তো আমি আজকে যাবার নইছি কলোনি। তো কি এর জন্য যাবার নইছি আজকে আমি নির্বলক আইনকে কইতাছি। তো লাহে লাহে আমি কিন্তু রওনা দিছি কলোনি। তো কলোনি কি এর জন্য যাবার নইছি আজকের ব্লগে কবার নইছি। তো জামান নামের মোটর শোরুম একটা উদ্বোধন করা হবো। আর এই শোরুমের মালিক হচ্ছে রাইজের দলের সম্পাদক মনিরুজ্জামান ভাইয়ের শোরুম। তো অন্য এনো সেকেন্ড হ্যান্ড গাড়ি বেচাকিনি করা হয়। তো অন্যরা যদি হাউলি থেকে হন তো এনআরএল তেল ডেপুটা পাড়ি দিয়ে আন্যের রাস্তার পশ্চিম মুড়া সাইডে শোরুমটা। আর যদি কেউ বরপাটা থেকে হন তাও দেখবেন যে রাস্তার পশ্চিম মুড়া শোরুমটা। তারপরে আমি কি করলাম, গাড়ি গুনে ঘুরাই গাড়ি দেখছি। আর এই যে এনফিল্ডটা যে দেখতেছো, এনফিল্ডের দাম মাত্র 90,000 টাকা। তো লাহলে ঘুরাই ঘুরাই গাড়ি সবাই দেখাইতেছে আর আমি কিন্তু অল্প ফিল নিতেছি। আর এনে খুব কম দামে গাড়ি পাওয়া যায়। আর আনেরা যদি কোন যে না গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি বেচমু তাও বেচা হবে না। আর যদি কোন নাইন থেকে কিনুম, এটা কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড ডিলার। আর এখন গাইস কিন্তু এনে কিন্তু ফিতা কাটাবো। আর ফিতাটা কারা কাটবো আনেরা হয়তো জানুন না, আমি কইতেছি। তো ফিতাটা কাটবো রাইজের দলের সম্পাদক মনিরুজ্জামানের একমাত্র জন্মদাতা পিতা। এই কিন্তু ফিতাটা কাটে শোরুমটা উদ্বোধন করবো। আর গাইস ফিতাটা কাটা হয়ে গেল গা। তারপরে 2 নম্বরে সাংবাদিক বন্ধুরা কি চাপ দিছে। তো আমার হয়তো এত ভালো লাগতেছে। তো আমার জীবনে প্রথমবার আমি এরকম একটা জায়গায় আইছি। তো দেখতেছি সাংবাদিক গুণের অ্যাডভার্ট। আর সাংবাদিকের ভিড়ে কিন্তু আমাকে সাহিল কিন্তু চুপচাপ রয়েছে একদম। আর আমি গাড়ি গুনে সবাই ঘুরাই ঘুরাই দেখাইতেছি। আর গাড়ি গুনে মানে কি অ্যাডভার্টাইজ দিতেছি। আর বারে বারে আমি ওই এনফিল্ডের বুকলে যাই গেলে, কারণ এনফিল্ডের দাম খুবই কম। আর যদি কেউ কোন যে না অতি কম দামে, তার মানে পয়সা পাতি নাই, কম দামের মধ্যে গাড়ি লাগে, তাও আছে একদম 30-40 হাজার থেকে আরম্ভ করে গাড়ি পাবেন। আর তারপরে কিন্তু ইতিমধ্যে একটা কাস্টমার আইছে। তো ভাইদোগো বাড়ি কোনো জানি না, ভাইদো গাড়ি দেখতেছে। তো দেওয়ার পরে আমরা এমনি খাওয়া খাদ্যি করলাম। খাওয়া খাদ্যি করে কিন্তু তারপরে লাহে লাহে সবাই গাড়িটা ঘুরাই ঘুরাই দেখাইতেছে। আর এক ভাই কিন্তু